ভেরি গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। এখন বাজছে সকাল 6:45 আর আমি একটু আগেই উঠেছি। উঠে এসে আগে সকালে একটু চা খেতে ইচ্ছা করছে, তাই আগে চা করব। দুধ নেই তো আমি এমনি নর্মালি চাটা সেই চাটাই করবো আর কি। তো চাটা খাই, খেয়ে দেখা যাক কী করি। আর এখন কালকে তো বৃষ্টি হয়নি, কিন্তু ওয়েদারটা একদম মানে বৃষ্টি বৃষ্টি হয়ে আছে। তো আজকেও সাইডে বেরোতে হবে, সকাল থেকে কাজ আছে। তো সকালে উঠে চাটা খাওয়ার পর কিছুক্ষণ পর আমি স্নানে চলে গিয়েছিলাম। আর স্নান করার পর, যেহেতু আমি সেদিন একটু সকালেই স্নান করে নিয়েছিলাম, তাই পূজাটা সেদিন আমিই দিয়েছিলাম। আমি দেওয়ার পরও আঙ্কেলও দেয়, কারণ আঙ্কেলে আরও নারায়ণ শিলা যেহেতু আছে আমাদের বাড়িতে, তাই আঙ্কেলই এগুলো করে। আমি এখনও হাত দেওয়ার ঠিক সাহস পাই না, যদিও আঙ্কেল বলে করতে। তো তারপরে পূজা দেওয়ার পর আমাকেও বেরোতে হবে। আর এদিকে সেদিন হচ্ছিল আলুর পরোটা। সাহেব বোধহয় টিফিনে বলেছিল যে আলুর পরোটা নিয়ে যাবে। ও এটা মাঝে মাঝেই নিয়ে যায় দেখি, আলুর পরোটা, তার সাথে সস নিয়ে যায়, অন্য কিছু নিয়ে যায় না। আবার মাঝে মাঝে দই দিয়ে রায়তার মতো একটু দই দিয়ে ফেটিয়ে ও করে নেয়, চাট মশলা দিয়ে, সেটাও নিয়ে যায়। তো আমি আলুর পরোটা খাবো না, আর আমার জন্য দুধ মুসলি খাবো। আর এখানে ওর ডাল, শাক, তো উচ্ছে আলু সিদ্ধ, এখানে স্যুপ রাখা আছে, সাথে ওখানে ভাত তরকারিও কিছু আছে। আর আমি এগুলো বাছছিলাম, এটা একদম শেষ হয়ে গেছিলো। এই যে এখানে দেখছি সব ব্লুবেরি, কিশমিশ, এগুলো যেগুলো থাকে, মানে যেগুলো আমি খাই না, সেগুলো আমি সব বেছে বেছে রাখছিলাম। রেডি হয়ে গেছি, ড্রেস পরে নিয়েছি, এখন আমি ব্রেকফাস্টটা করে নেবো। এই যে দুধ আর মুসলি, এটাই তো। ব্রেকফাস্টটা করে আর একটু ফাইনাল চুল টুল আছড়ে আবার বেরোবো, মানে একসাথে সাহেবের সাথে বেরোবো। দেন আমি মৈক ভবনে একটু কাজ আছে, ওখান থেকে হয়ে তারপর সাইডে যাব। তো চলো এখন ব্রেকফাস্টটা করে বেরোই। আমি তো প্রথমে মৈক ভবনে গিয়েছিলাম, বাট মৈক ভবনে ওদের কোনো স্ট্যাম্প পেপার নেই, মানে নামের কোনো স্ট্যাম্প পেপার নেই। কিন্তু আগেও আমি নিয়েছিলাম, ছিল, বলছে এখন আমার কাছে নেই, অ্যাডভোকেটের দেওয়া আছে, তাই ও দিতে পারবে না। তো ওই বললো যে বিকাশ ভবন যান বা নাহলে শিয়ালে যান, বিকাশ ভবনে লাইন দিয়ে দাঁড়িয়ে যদি পান। তো যাই হোক, এখন বিকাশ ভবন এলাম, যে বিকাশ ভবনে কোথায় স্ট্যাম্প পেপার পাওয়া যায় জানি, তারপর জিজ্ঞাসা করে এলাম এখানে, দিয়ে নিচে এটাই বললো 12টা অবধি বসতে হবে, 12টার পরে পাবে। আমি বললাম যে আপনাদের কাছে কি নেই। ওরা অ্যাকচুয়ালি ডবল চার্জ দিয়ে নিচ্ছে, মানে আমার 50 টাকা স্ট্যাম্প পেপার, ওরা সেটা 100 টাকা করে নিল। তো ওখান থেকে বেরিয়ে আমি একটু ওয়েট করছিলাম রাস্তায়, মানে ভাবলাম বাসেই চলে যাব, কিন্তু এই সময় বাসগুলো এত ভিড় থাকে। এই বাসটা অ্যাকচুয়ালি আমি যেদিকে যাব ওদিকে যাবে আর কি, কিন্তু বাসের ভরসায় থাকলাম না। তখন আমি একটা উবের বুক করে দিয়েছিলাম, আর চলেও এসেছিলো আর কি। এখন বৃষ্টি নেমে গেছে। আমি যখন বিকাশ ভবনে গেটে দাঁড়িয়েছিলাম তখনই বৃষ্টি অলরেডি হালকা হালকা আরম্ভ হয়েছিল। তো এখন একটু ভালোভাবেই বৃষ্টি পড়ছে, না এটা নিউ টাউনে হচ্ছে কি না, বাট আপাতত সল্টলেকেতে বৃষ্টি পড়ছে। তো নিউ টাউনে এসে আমি ফার্স্টে আমার সাইডেই গেছিলাম, যেটা হচ্ছে নিউটাউন বাস স্ট্যান্ডের নিউটাউন বাস স্ট্যান্ড নয়, নিউটাউন স্কুলের পিছনের দিকে সাইডটা আমার চলছে। তো এদিকে তখন মানে ছাদ ঢালাইয়ের কাজ আরম্ভ হবে, মানে তার আগে রড টড এগুলো বাঁধা হচ্ছে, যে সেদিন বিমগুলোই আর কি বাঁধা হচ্ছিলো, মানে মোটামুটি বাঁধা কমপ্লিটই হয়ে গেছিলো প্রায়। তো এগুলো আর কি স্টিরাপে যা যা কাজ হচ্ছিলো সেগুলো আগে কোনো একটা রুফের যে কোনো রড বাইন্ডিংয়ের আগে আগে বিমটা করে নেওয়া হয়। প্রথমে নিচে শাটারিংটা করে তারপরে বিমটা করে নেওয়া হয়, তারপরে স্ল্যাব বাঁধা হয়। আর উপর থেকে আমি একটু ভিউটা নিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে 18 তলার কাছে বা নারকেল বাগানের কাছে, যাই হোক বলতে পারো। আর এটা বলছিলাম না যে নিউটাউন স্কুলের পিছনে, ওই দেখো স্কুলটার পিছনেই আর কি। ওখান থেকে বেরিয়ে আমরা তখন সাইটে গেছিলাম, অ্যাকশন এরিয়া 3-র কাছে এখানে সাইট। আর এদিকটা দেখছো একদমই ফাঁকা, একদম মানে এখানে হচ্ছে আস্তে আস্তে এখন জাস্ট বিল্ডিংগুলো তৈরি হচ্ছে। মোটামুটি লোকবসতি থাকে, একবারে যে থাকে না তা নয়, কিন্তু সেটা খুবই কম। তাই জন্য এই জায়গায় যাতায়াতটাও সেভাবে কিছু পাওয়া যায় না নিজের গাড়ি না থাকলে। তো এই কাছেই আমরা চলে এসেছিলাম, আর এখানে একটু প্রথমে চা খাই, জেঠু তো এখানে চা খেতে ভালোবাসে, আর এখানে কোনো চায়ের দোকানও নেই সত্যি কথা বলতে কি, তাই এর কাছ থেকেই আমাদের নিতে হয় চাটা।
তো চাটা খাওয়ার পরে আমি সাইডে তারপরে আমরা সবাই চলে এসেছিলাম, মানে এই বিল্ডিংটা যারা করছিলেন তারা এবং আমরা সবাই। তো একটা এখানে মীমাংসা হলো এবং মীমাংসা হওয়ার পরে আমরা স্ট্যাম্প পেপার যে আজকে দেখলাম বিকাশ ভবন থেকে নিয়ে এলাম স্ট্যাম্প পেপারটা। সেই স্ট্যাম্প পেপারটা এনে মানে ওনার পক্ষ থেকেও ছিল আমাদের পক্ষ থেকেও ছিল, এখানে একটা লেখালেখির কাজ হচ্ছিল আর কি, যে মানে যে ঝামেলাটা হলো সেটা যাতে পরবর্তীকালে আর কোনো ঝামেলা না হয় এবং উনি সাইডটা ছেড়ে দিচ্ছেন, তো সেই ব্যাপারেই লেখালেখিগুলো হচ্ছিল আর কি তখন। এখন বাজছে 4:20 আর আমাদের কারোরই আজকে লাঞ্চ হয়নি, এমন সাইডের অবস্থা। তো এখনও আবারও সাইডে যেতে হবে, আর এমন জায়গায় সাইড যে কাছাকাছি কিছু নেই, একবারে এই অ্যাক্সেরিয়া 3-তে ডাউন যে মলটা আছে ওখানেই এলাম। এখানে কেক কিছু একটা খাবো, কারণ আর ভাত খাওয়ার সময় নেই, 4:30 বেজে গেছে। প্রথমে এসে মিয়ামরে ঢুকেছিলাম আর আমি একটু কেকগুলো দেখছিলাম, মানে এত ভ্যারাইটি কেক এখন মিয়ামরে এনেছে, দারুণ দেখতে আর কি, ওটাই দেখছিলাম। আর তারপরে আমরা খাওয়ার মধ্যে এটাই নিয়ে নিয়েছিলাম, একটা চিকেনের কিছু আইটেম, আর এটা চিকেন বার্গার, আর জেঠু নিয়েছিল স্যান্ডউইচ, আর ও বোধহয় স্যান্ডউইচই নিয়েছিল। বাট আমি বার্গারটাই খেয়েছিলাম, আর একটা যে আইটেম নিয়েছিলাম ওটা খেতে পারিনি, ওরা দুজনেই খেয়েছিল। ওখান থেকে বেরিয়ে এসে পাশে একটা গাঙ্গুরাম না দইওয়ালা, এটা কিছু একটা মিষ্টির দোকান ছিল দইওয়ালায়, তো ওরা দুজনে মিষ্টি খাচ্ছিল, একটা দুটো করে সব টেস্ট করছিল বিভিন্ন, আর কথা বলছিল। আর আমি তো ওই ছানার একটা কাটলে কি বলে যেটা দেখালাম আর কি, এই যে এইটা আমি এটাই নিয়েছিলাম। তো এটা নেওয়ার পরে ওরা এই জিনিসটা নিয়েছিল, এটা হচ্ছে কাজু সোনপাপড়ি কিছু একটা বলে, এটা এদের নাকি একদম মাস্ট আইটেম, কিন্তু এদের প্রচণ্ড মিষ্টি এটা। তো সেটাই বলছিল যে মিষ্টি আছে কি নেই, তো আমি বলছিলাম যে খেয়ে দেখ এটা মিষ্টি কিনা। তো প্রচুর মিষ্টি এটা, কিন্তু খেতে বেশ ভালো আর কি এই জিনিসটা। সত্যি দারুণ, 1.5 বছর ধরে ব্যানারে ঘুমাচ্ছিল, তাহলে ব্যানার লাগিয়ে উঠতে পারছে না। এখন বাজছে কটা বাজছে? 7:40। এখন বাজছে 7:40 আর আমি 15 মিনিট আগে বাড়ি এসেছি। এসে আমি স্নান টান করলাম, পুরো চুল ভিজে গেছে একদম। আজকে তো সারা দিন বৃষ্টি, তো তাও মাঝে বৃষ্টিটা থেমেছিল। তো করুণাময়ীতে এসে বাস থেকে নামলাম, ওখান থেকে একটা রিক্সা করেই চলে এলাম, মানে এত ওখানেও বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। তো রিক্সা করেই চলে এলাম, ছাতা নিয়ে যেতে ভুলে গেছি। তারপরে ওখান থেকে দিদিকে বলেছিলাম ছাতা নিয়ে যেতে, তারপরে বাড়ি এলাম। এসে ফ্রেশ ট্রেশ হলাম, খুব খিদেও পেয়েছে আজকে, জানো সারাদিন ভাত খাওয়া হয়নি। তখন মিয়ামরে ওটা কিছুটা নিয়েছিলাম, বাট আমি একটা খেয়েছি আর খেতে পারিনি, ওটা প্রসেনজিৎ খেয়েছে। আর এখন আজকে আমাদের বাড়িতে আলুর পরোটা করেছিল, সকালবেলায় আমি খাইনি। আর এখন দিদিকে বললাম আলুর পরোটা তো করেছি, আমি তো একটুখানি এখান থেকে খেয়েও নিয়েছি। এটা হচ্ছে আলুর পরোটা আর চা করেছি। চার পরোটা খাওয়ার পরে আমি একটু রেস্ট নিয়েছিলাম, আর তারপরে রাত্রিবেলায় আমি ডিনারও করে নিয়েছিলাম, আর ডিনার করার ভিডিওটা আমার করা হয়নি। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। অ্যাকচুয়ালি আমাদের মাঠে ঘাটে যারা আমরা কাজ করি তাদের সারাদিন সেভাবে আর কি রেস্ট পাওয়া হয় না, বাড়ি আসলেই যেটা হয়। কারণ রেস্ট পাওয়া হয় না বলতে রেস্ট হয়তো কোনো কাজই সেভাবে থাকে না, কিন্তু আমরা যেহেতু সারাদিন রোদে গরমের মধ্যে থাকি তাই আরও একটু ক্লান্ত হয়ে যাই। আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে একজন মেয়ে হয়ে কিভাবে এই সাইটে এসে কাজ করতে পারো, কিন্তু মানে আমার এটা অভ্যাস হয়ে গেছে। আর তাছাড়া আমার সাথে যারা থাকে তারা আমাকে প্রচুর সাপোর্ট করে, এই আর কি। তো এই ছিল আমার আজকে সারাদিনের ভিডিও। তো তোমাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করে দিও, আর আমার ইউটিউব পেজটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আমার কাজের কিছু ক্ষেত্রে আমি ভিডিওগুলো করতে পারি না, অ্যাকচুয়ালি করা যায় না কিছু কিছু ক্ষেত্রে, এই সাইড বা ওই সাইডে কিছু ঝামেলা থাকে যেগুলোকে কোনোভাবেই ওপেনলি এরকম আনা যায় না। যতটা আনা যায় আমি ঠিক ততটাই দেখাতে পারি, বাট বাদ বাকিটা আমাকে এরকম মানে সবটা সামনে আনা যায় না, এই আর কি। সো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।